30 বাজতে চললো, আর এর মধ্যে আরো একবার কিন্তু বর্ষণ শুরু হয়েছে। আর এই ভারী বর্ষণে বলা যেতে পারে গোটা রাজ্যেই কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু একাধিক আপডেটস আমরা উঠে আসছে। ইতিমধ্যেই আমরা যে আপডেটস পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি কুমারঘাটে কিন্তু আমরা যদি দেখি দেও নদী, আর এই দেও নদীর জল যদি আমরা দেখি ওয়ার্নিং লেভেল হচ্ছে 30.52 মিটার, ডেঞ্জার লেভেল হচ্ছে 31.02 মিটার, আর এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে 32.02 মিটার। সেখানে দেও নদীর জল এখন বইছে রাত 12টা পর্যন্ত যা আপডেট হয়েছে আমাদের, সেখানে কিন্তু 31.82 মিটারে। আর আমরা যদি মনু নদী দেখি, সেখানে ওয়াটার লেভেল নর্মাল যেটা ওয়ার্নিং লেভেল থাকে মনু নদীর, সেটা হচ্ছে 30.28 মিটার, ডেঞ্জার লেভেল হচ্ছে 31.28 মিটার, আর এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে 32.28 মিটার। সেখানে কিন্তু রাত 12টা পর্যন্ত যেটা আপডেট রয়েছে, সেখানে কিন্তু জলের সীমা রয়েছে 31.58 মিটার, অর্থাৎ বিপদ সীমার উপর দিয়ে কিন্তু দেও নদী এবং মনু নদীর জল বইছে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া নদীর ঠিক সামনেই। আপনাদের নিয়ে সেই নদীর মানে হাওড়া নদীর জল কতখানি রয়েছে, কতটা নিয়ন্ত্রণে রয়েছে বা কতটা সীমার মধ্যে রয়েছে, সেটা যদি আমরা দেখাই, যে আজকে কিন্তু দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত অনেকটাই কিন্তু আমরা যদি বলি বিপদ সীমার উপর দিয়ে জল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে রাত যখন প্রায় 1.5টার উপরে মাপতে চলেছে, জলের বেগ আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া নদীর পাশেই যে পুরনো অটো স্ট্যান্ড যদি আমরা বলি, সেখানে যেটা পার্ক করা হয়েছে স্মার্ট সিটির আওতায়, সেই পার্কেও কিন্তু জল প্রায় ঢুকে গেছে এবং হাওড়া নদীর জলের সীমা কিন্তু অনেকটাই বিপদ সীমার উপর দিয়ে বইছে। যদিও যারা প্রত্যক্ষদর্শী এখানে রয়েছেন তাদের যেটা বক্তব্য, আপাতত কিন্তু জলের স্তর খানিকটা হলেও কমেছে, প্রায় বলা যেতে পারে 1 হাত আধা হাতের মতো কিন্তু জল কমেছে। যদি এ পাশের ছবিটা দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আপনার ব্রিজের ছবি, যেটা দুপাশে দুটো ব্রিজ, এবং তার ঠিক পাশের ছবিটা যদি আপনাদের দেখাই, দেখুন সেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে এখানে পিলারের যে কালো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো অংশে কিন্তু যে কালো অংশটা পর্যন্ত কিন্তু জল ছিল, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় কিন্তু আধা মিটার 1 মিটারের মতো জল কিন্তু এখানে নেমেছে, অর্থাৎ জল কমছে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়নি। কিন্তু এই মুহূর্তে কিন্তু আরো একবার শহর আগরতলা পাশাপাশি আশেপাশে কিন্তু একটা বৃষ্টি শুরু হয়েছে, ভারী বর্ষণও বলতে পারেন। ঠিক একই সঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে রাতের বেলায় এই বৃষ্টির মাত্রা কতখানি থাকবে। আর তার থেকে বড় কথা, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা যেটা গোমতী ডিস্ট্রিক্টের তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে যে অ্যানাউন্সমেন্ট আমরা শুনলাম, যেখানে বলা হচ্ছিল যে আমরা যদি ডুম্বুর জলাশয় দেখি, ডুম্বুর জলাশয়ে কিন্তু জল একেবারেই উঠেছে এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য হয়তো যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে আজ রাতের মধ্যেই কিন্তু সেখানে যে 1 নম্বর গেট রয়েছে, সে গেট কিন্তু খুলে দেওয়া হতে পারে। আর এর থেকেও বড় যে বিষয়, এখানে যদি আমরা বলি যে এই গেট যদি খোলা হয়, তাহলে কিন্তু গোমতী নদীর জলের মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে এবং এটা কিন্তু একটা চিন্তার কারণ হতে পারে। সুতরাং রাত যত গড়াবে তত কিন্তু এই ছবিগুলো আরো বেশি পরিষ্কার হবে, বৃষ্টির মাত্রা কতখানি হয়। ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আর তার থেকে বড় কথা যেটা আমরা এখানে বলবো, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন জলের স্তর খানিকটা কিন্তু নেমেছে। আর এখান থেকেও বড় বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী দিল্লি থেকে আজকে আগরতলায় ফিরেছেন এবং দিল্লি থেকে আগরতলায় ফিরে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের যে ওয়ার রুম রয়েছে, মুখ্যমন্ত্রী সেই ওয়ার রুমে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং সেই ওয়ার রুমে বৈঠক করে কিন্তু তিনি সতর্কতা জারি করেছেন এবং সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও কিন্তু ছিলেন। একটা জোরে বাতাস কিন্তু বইছে গোটা শহরেই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়, প্রশাসন কিন্তু অনেকটাই সতর্ক। হাওড়া ব্রিজের উপর থেকে একেবারে আগরতলা শহর থেকে সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, বৃষ্টির মাত্রা কিন্তু যত রাত গড়াচ্ছে তত বাড়বে কি কমবে সেটা কিন্তু সময় গড়ালেই বলতে পারবো। কিন্তু এ রাত যে একটা ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। গোটা রাজ্যবাসীকে কিন্তু এখন সতর্ক থাকতে হবে, একেবারে সচেতন থাকতে হবে। যারা
একেবারে নদীর পার্শ্ববর্তীগুলিতে থাকেন তাদেরকে বেশি করে সতর্ক থাকতে, জলের সীমা যদি বাড়ে তাহলে কিন্তু সেটা বন্যার আকারও ধারণ করতে পারে। সুতরাং সেই দিক থেকে প্রশাসন, সরকার যেরকম সতর্ক, সাধারণ মানুষকেও কিন্তু সতর্ক থাকতে হবে। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।